দাজ্জালকে মাসি বলার কারণ কি? কেন দাজ্জালকে মাসিও বলা হয়? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দাজ্জাল পর্বের আরও একটি ভিডিওতে হাজির হয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো দাজ্জালকে কেন মাসি বলা হয়। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। দাজ্জালকে মাসি বলে নামকরণের একাধিক কারণ রয়েছে। আল্লামা ইবনুল ফারিজ বলেন, দাজ্জাল একজন হতভাগ্য ও দুষ্কর্মপরায়ণ ব্যক্তি। তার চেহারা হবে অত্যন্ত ঘৃণিত ও নিকৃষ্টতার প্রলেপযুক্ত। কেউ কেউ বলেছেন দাজ্জালের চোখ হবে অন্ধ। অধিকাংশ উলামায়ে কেরাম এই মতটাকে গ্রহণ করেছেন। আর কেউ কেউ বলেছেন দাজ্জালকে মাসিও বলে নামকরণের কারণ হলো দাজ্জাল সমগ্র পৃথিবী 40 দিনে প্রদক্ষিণ করবে। পৃথিবীর সর্বত্র তার পায়ের স্পর্শ লাগবে। দাজ্জালকে মাসিও বলে নামকরণের এত সব কারণ দেখে কেউ কেউ এই কথা বলেছেন যে তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে কেন মাসিও বলে নামকরণ করা হলো। হযরত ঈসা আলাইহিস সালামকে মাসিও বলে নাম করার কারণ সম্পর্কে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য রয়েছে। কতক উলামায়ে কেরাম বলেন হযরত ঈসা আলাইহিস সালামকে মাসিও বলে নামকরণের কারণ হলো তিনি কোনো অন্ধ কুষ্ঠ রোগীর দেহ স্পর্শ করলে আল্লাহর অনুগ্রহে তার রোগ থেকে সুস্থ হয়ে যেত। এমনিভাবে তিনি কোনো মৃত ব্যক্তিকে স্পর্শ করলে আল্লাহর রহমতে উক্ত মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। এ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। কেউ কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে এমনভাবে বের হয়েছে যেন তার পুরো শরীর তেলের প্রলেপযুক্ত ছিল। এমনও কেউ কেউ বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মুখমণ্ডল ছিল অত্যাধিক সুন্দর। আর সুন্দর মুখমণ্ডলকে পরিভাষায় মাসিও বলা হয়, তাই তাকে মাসিও বলে নামকরণ করা হয়েছে। এছাড়া নামকরণে আরও বিভিন্ন কারণ ইমাম ও আলেমদের থেকে বর্ণিত হয়েছে। সুতরাং উপযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হলো যে মাসি হলো দুইজন। একজন মুখমণ্ডল হবে সুন্দর, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজনের মুখমণ্ডল হবে কুৎসিত বিভৎস, সে হবে অভিশপ্ত দাজ্জাল। এক মাসি ও মানব জাতিকে ধ্বংস ও পতনের দিকে ঠেলে দেবে, আরেকজন মাসি ও মানব জাতিকে ধ্বংস ও পতনের অতল গহ্বর থেকে টেনে তুলবেন। এক মাসি ও লোকদেরকে পথভ্রষ্ট করবে, আরেক মাসি ও লোকদের সঠিক পথের দিশা দেবেন। এক মাসির হাতে থাকবে কুপুরের মশাল, আরেক মাসির হাতে থাকবে ইমানের মশাল। এক মাসির অনুসারীদের ঠিকানা হবে জাহান্নাম, আরেক মাসির অনুরাগীদের ঠিকানা হবে জান্নাত। একজন মিথ্যা, আরেকজন হলো সত্য। প্রিয় দর্শক, এখন আমরা জানবো দাজ্জালকে দাজ্জাল বলে নামকরণের কারণ কি। দাজ্জাল শব্দের আবিধানিক অর্থ হলো মৃত্যুক, প্রতারক, ভণ্ড ও নিকৃষ্ট। দাজ্জালকে দাজ্জাল বলে নামকরণে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে ইবনে রিহা থেকে বর্ণিত মতটি অধিক পছন্দ। উলামায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন দাজ্জাল অর্থ হলো কায্যাব তথা মিথ্যাবাদী, এবং এই অর্থটি অধিক পরিচালিত ও গ্রহণযোগ্য। কেউ কেউ বলেছেন দাজ্জাল একটি নির্গত হয়েছে, এর অর্থ হলো উটকে আলাক্তারা দ্বারা প্রলেপ দেওয়া। এই নামে দাজ্জালকে নামকরণ করা হয়েছে যেহেতু দাজ্জাল এক ও সত্যকে ঢেকে ফেলবে মিথ্যা দ্বারা। বহু ইমানদারকে অন্তরকে কুকুরের প্রলেপ দিয়ে ঢেকে ফেলবে। আর কত উলামায়ে কেরাম বলেছেন দাজ্জাল পৃথিবীর সর্বত্র সংঘাত সৃষ্টি করবে। যখন সে পৃথিবীর পূর্ব পশ্চিমে সংঘাত সৃষ্টি করবে তখন বলা হবে সে পৃথিবীকে কুকুর অন্ধকারেই ঢেকে ফেলেছে, তাই তাকে দাজ্জাল বলা হয়। এই মতো কারো কারো থেকে বর্ণিত হয়েছে দাজ্জাল অর্থ হলো ঢেকে ফেলা। সে যেহেতু পৃথিবী বের হয়ে হক ও সত্যকে বাতিল ও কুকুর দিয়ে ঢেকে ফেলবে, তাই তাকে দাজ্জাল বলা হয়। দাজ্জাল যখন পৃথিবীতে আগমন হবে তখন হবে ইতিহাসের পৃথিবীতে ভয়াবহতম ফিতনার সৃষ্টি হবে। দাজ্জালই হলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম ফিতনা। আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। দাজ্জালের সকল প্রকার অনিষ্ট থেকে আমাদেরকে বিরত রাখুন। বর্ণিত আছে দাজ্জালের সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম, কিন্তু সে জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। যারা ঈমান পরিত্যাগ করে দাজ্জালের জান্নাতকে বেছে নেবে তারা জাহান্নামে পতিত হবে, আর যারা ঈমানের ওপর অটল ও বিচল থেকে দাজ্জালের জাহান্নামকে বেছে নেবে তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, জেনে রাখো প্রত্যেক নবী সে উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমি এমন এক প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিজ্ঞা আমার পূর্বে কোনো নবী তার উম্মতকে দেননি। সাবধান, তার ডান চোখ হবে মেশানো, যা ফুলে উঠে থাকবে, বিষয়টি কারো কাছে গোপন থাকবে না, তা যেন দেয়ালের পার্শ্বে নিক্ষিপ্ত শ্লেষা। তার বাম চোখ হবে উজ্জ্বল নক্ষত্রের মতো, তার সাথে জান্নাত ও জাহান্নামের সদৃশ্য বস্তি থাকবে। তার জাহান্নাম হবে প্রকৃতপক্ষে সবুজ বাগান, আর জান্নাত হবে ধূম্রময় নিকৃষ্ট স্থান। মুস্তাদরের হাকিম 8621 নম্বর হাদিস। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের বাম চোখ কানা হবে, ঘান কোঁকড়ানো চুল বিশিষ্ট হবে, তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, আর জাহান্নাম হলো জান্নাত এবং জান্নাত হলো জাহান্নাম। যারা সূরা কাহাফ তিলাওয়াত করবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের হাতে ঈমান আহরণ থেকে তাদেরকে হেফাজত করবেন। দাজ্জাল যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে তখন জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, যেমন ঠান্ডা হয়ে গিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। দাজ্জালের জাহান্নাম ঈমানদারকে জ্বালাতে পারবে না, কেন দাজ্জালের নিকট যে জাহান্নাম থাকবে তা মূলত জান্নাত, আর যে জান্নাত থাকবে তা মূলত জাহান্নাম। অপর বর্ণনা এসে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি প্রবাহমান নদী, একটি নদীর পানি থাকবে শীতল ও সাদা, অপরটি পানি থাকবে উত্তপ্ত। ঈমানদারগণ যখন দাজ্জালকে প্রভু হিসাবে মেনে নেবে না তখন সে তাদেরকে উত্তপ্ত পানি পান করার জন্য আহ্বান করবে, কিন্তু তারা যখন পানি পান করবে তখন তারা সেই পানিকে শীতল পাবে, তাদের নিকট তা উত্তপ্ত হবে না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। ইবনে আবু উমাইয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবীর নিকট এসে তাকে বলেছি, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনা দাজ্জাল বিষয়ে একটি হাদিস বর্ণনা করুন। তিনি আমাকে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ভীতি প্রদর্শন করছি। এমন কোনো নবী নেই যিনি স্বীয় সম্প্রদায় বা উম্মতকে দাজ্জালের ভয় না দেখিয়েছেন। সে হবে কোঁকড়ানো চুল বিশিষ্ট, তার বাম চোখ হবে কানা, অন্ধ, সে বৃষ্টি বর্ষাবে কিন্তু গাছ উৎপন্ন করতে পারবে না। সে এক ব্যক্তির ক্ষমতা প্রয়োগ করে হত্যা করার পর তাকে পুনরায় জীবিত করবেন, কিন্তু এই ব্যক্তি ছাড়া অন্য কারো উপর সে কর্তৃত্ব করতে পারবে না। তার সাথে থাকবে জান্নাত, জাহান্নাম, নহর, পানি এবং লুঠির পাহাড়। তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। সে তোমাদের মাঝে 40 সকাল অবস্থান করবে, এই সময়ের মধ্যে সে প্রত্যেক ঘাটে পৌঁছাবে, কিন্তু 4টি মসজিদ ব্যতীত মসজিদুল হারাম, মদিনার মসজিদ তুর এবং মসজিদুল আকসা। যদি তাকে চিনতে তোমাদের অসুবিধা হয় বা তোমরা সন্দিহান হও তাহলে জেনে রাখো, মহান আল্লাহ অন্ধ নন। হে আল্লাহর বান্দারা, সেদিন দাজ্জালের নিকট থেকে জান্নাত হবে জাহান্নাম আর জান্নাত হবে জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সত্যি এক ভয়াবহ ফিতনা, এর থেকে কেবল তারাই মুক্তি পাবে যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে এবং দাজ্জালকে কেন মাসিও বলা হলো এবং দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে জানার চেষ্টা করা হলো। পরবর্তী ভিডিওর মাধ্যমে আরও একটি নতুন ভিডিও হাজির হব ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন।